আলো আমার আলো গো, আলো ভুবন ভরা। সব বাচ্চারা শেখে, সবাই করে। আলো আমার আলো গো আমার কাছে ছোটবেলায় ছিল এই যে এটা সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের কথা বলা হচ্ছে। এখন আমার কাছে গানটার মানে সম্পূর্ণ বদলে গেছে। একটা সাধক যারা সাধনা করে তারা যখন এনলাইটেনমেন্ট রিচ করে তখন যে দৃশ্যটা দেখতে পায় সেটা হচ্ছে ওই গানটা। চারিদিকে শুধু আলো, লাইট অফ পজিটিভিটি। পুরো গানটার কিন্তু ব্যাখ্যাটা তাই। যদি পুরো গানটাকে আমি ধরি, আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা, নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে, জাগে আকাশ ছোটে বাতাস হাসির সকল ধরা। এটাই তো একটা সাধকের এনলাইটমেন্ট। এই জিনিসটাই তো শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেখেছিলেন, এই জিনিসটাই গৌতম বুদ্ধ দেখেছিলেন। মানে এনলাইটমেন্ট কথাটার অর্থ কি? আমি সবকিছুর ঊর্ধ্বে গেছি, যেখান থেকে আমি শুধু লাইট অফ পজিটিভিটি দেখতে পাচ্ছি, সেই জ্যোতি আমি সেই জ্যোতিকে দর্শন করতে পেরেছি, যে সেই পরম জ্যোতিকে। এটাই তো এই গানটা। মানে এটা আমি বুঝিনি, এখন আমার গাইতে গেলে কাটা দেয় গায়ে।